আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে দেখাবো নতুন একটি ফ্রেম ডিজাইন। আশা করি আপনার কাছে ভালো লাগবে। তো ফ্রেম ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল। তো খুব সহজেই কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তার জন্য দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি সালমান, আর আপনারা দেখছেন সালমান টেক ইউটিউব চ্যানেল। যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। সো চলে যাচ্ছে আমরা মূল টপিক ভিউয়ার্স। আমাদের প্রথমে প্রয়োজন হবে পিক্সেল ল্যাবের মোড ভার্সন অ্যাপসটি। তো পিক্সেল ল্যাবের মোড ভার্সন অ্যাপসটি পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে, অথবা আমাদের টেলিগ্রাম এবং কি হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু যা থাকবে সেখান থেকেও কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা সরাসরি ওপেন করবেন পিক্সেল ল্যাবের মোড ভার্সন অ্যাপস। তো ওপেন করার পর আপনার সামনে এরকম আসবে। তো এখানে আসার পর আপনারা কি করবেন, প্রথমে আপনাদের পিএলজি ফাইলটা ডাউনলোড করতে হবে। পিএলজি ফাইলটা ডাউনলোড করতে হলে 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। 4 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন আজকে এই সম্পূর্ণ ভিডিওতে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে পিএলজি ফাইলটা ডাউনলোড করে নেবেন। যদি পিএলজি ফাইলটি ডাউনলোড করা হয়ে যায়, উপর দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন পিএলজি ফাইলে ক্লিক করে দিবেন। তারপর এখানে আমাদের যে পিএলজি ফাইলটি ডাউনলোড করেছিলেন সেই পিএলজি ফাইলটা এখানে ইনপুট করতে হবে। কিভাবে ইনপুট করবেন আশা করি আপনারা সকলেই জানেন। আর যদি না জানেন তাহলে আমার অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। তো আমার এখানে যেহেতু পিএলজি ফাইলটা ইনপুট করা রয়েছে, আমি এখান থেকে ওপেন করতেছি। আমাদের আজকের পিএলজি ফাইলটি খুবই সিম্পল একটি পিএলজি ফাইল আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমাদের কী করতে হবে, এডিট করার জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করে আমরা এখানে যে ওয়াটারমার্কটা রয়েছে এটাকে আমরা হাইড করে দিব। তার জন্য প্রথম লেয়ারটাকে আমরা হাইড করে দিব, তাহলে কিন্তু আমাদের ওয়াটারমার্কটা চলে যাবে। তারপর আমরা কিভাবে এই যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন এগুলা চেঞ্জ করব এক এক করে দেখাচ্ছি। তো প্রথমে আপনাদেরকে কী করতে হবে, লেয়ার অপশনে আবারও ক্লিক করতে হবে। তারপর একটু নিচে স্ক্রল করতে হবে। তারপর একটু আপনারা খুঁজে নেবেন টেক্সটের লেয়ারগুলো কষ্ট করে। দেখতে পাচ্ছেন এই যে টেক্সটের লেয়ার রয়েছে। তো এভাবে অনেকগুলো টেক্সটের লেয়ার রয়েছে, আপনারা চাইলে একটু খুঁজে দেখে নেবেন, ঠিক আছে। তো যদি চেঞ্জ করা কমপ্লিট হয়ে যায় এগুলো লেয়ার, তারপর আপনারা সাইডে যে দেখতে পাচ্ছেন আরেকটা টেক্সটের লেয়ার রয়েছে, এটা কীভাবে চেঞ্জ করবেন। এটাকে চেঞ্জ করার জন্য সেম প্রসেসে আবারও লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে যেতে হবে। তো দেখতে পারবেন যে এখানে একটি টেক্সটের লেয়ার রয়েছে, এটাকে আপনারা চেঞ্জ করে নেবেন। তাহলে কিন্তু যে টেক্সটগুলো রয়েছে সবগুলো কিন্তু এডিট কমপ্লিট। তো তারপর পিপিটা কীভাবে চেঞ্জ করবেন, তো পিপিটা চেঞ্জ করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনার পছন্দ মতো একটি পিকচার এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি আমার পছন্দ একটি পিকচার এখানে সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে একটু ক্রপ করে নিতে পারেন হালকা। তো আমি একটু ক্রপ করে নিলাম। তারপর এখানে ধরে এটাকে আমরা ফ্রেম অনুযায়ী বড় করে নিব। তো পিকচারটাকে ফ্রেম অনুযায়ী বড় করার পর আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। একদম নিচের দিকে আগের যে ফটোর লেয়ারটা রয়েছে আপনারা সেটা ডিলিট করে দিবেন। তো ডিলিট করা হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে টু ব্যাক অপশন রয়েছে একটি, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা কিন্তু পিকচারটা কিন্তু ফ্রেমের নিচে চলে যাবে অটোমেটিক্যালি। তো এভাবে কিন্তু আপনারা পিকচারটা চেঞ্জ করতে পারবেন। তো তারপর যদি সব কিছু কমপ্লিট হয়ে যায়, সেভ করবেন কীভাবে, সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন। তারপর কাস্টমাইজে আলটাতে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।